আসসালামু আলাইকুম বন্ধুরা। কারেন্টও নাই, সূর্যি মামাও নাই, সবাই বিদায় হয়ে গেছে। তার উপর হাড় কাঁপানি শীত। আর বগুড়াতে কিন্তু অনেক ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি কি করেছি এই শীতে, একটু নিজের আরাম করার জন্য সকালেই তাড়াতাড়ি উঠে পড়েছি। এই যে দেখো, কাঁচা কলা ভর্তা করেছি, আর এই যে রুই মাছ রান্না করেছি, আর গরুর মাংস ভিজিয়ে রেখেছি, একটু পরে এটা তো রান্না করা তেমন কোনো ব্যাপার না, মাখিয়ে বসিয়ে দিব। আর কালকের সম্ভবত শোল মাছ রান্না করেছিলাম, সেটা তো আছেই। তো সব রান্না কমপ্লিট হয়ে গেছে, 2-3 বালতি কাপড়ও ধোয়া কমপ্লিট, ছাদে যে শুধু রোদ দেব। এখন বাজে কয়টা, প্রায় 11টা বাজেইনি, নাকি কয়টা বাজে আমি জানি না। তো যাই হোক, কারণ কাজ করতে করতে ঘড়ি দেখিনি। তারপর আমি কি করব, সারা দিন কম্বলের মধ্যে শুয়ে থাকবো, গরুর মাংস রান্না করতে করতে 3-4টা ভিডিও করে নিব রান্নার, বাস। তো তোমরা যারা সারাটা দিন শীতের দিনে আরাম পেতে চাও, সকালে উঠে আগেই রান্নাবান্না শেষ করে ফেলবে, তাহলে সারাটা দিন আনন্দই আনন্দ। আর এই যে ভুল করে কারেন্ট নাই, ভুল করে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, এখন আমি চুলায় এটা বসিয়ে দিব। অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে আপু, রাইস কুকারের পাত্রটাকে চুলায় রান্না করা যায় কিনা। অবশ্যই রান্না করা যায়। তার কারণ রাইস কুকার তো আমরা কারেন্টে রান্না করি, কারেন্ট চলে গেলে যাতে তুমি ওই পাত্রটাকে চুলায় দিয়ে রান্না করতে পারো, সেভাবেই এটা তৈরি করা হয়েছে। দেখো তো, সকাল সকাল কত সুন্দর একটা টিপস দিয়ে দিলাম। তো শীতে সবাই কেমন আছো? সবাই নিজের যত্ন নাও, ভালো থাকো। সর্দি কাশি ঠান্ডা সবার লাগছে, সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। বাড়ির যারা বয়স্ক আছে তাদেরও যত্ন নাও, ঠিক আছে? আর যতটুকু পারো কাজটা একবারে একটু গুছিয়ে নিয়ে করে নিজে আরাম দাও, নিজেকে রেস্ট দাও। আল্লাহ হাফেজ।